হাতে যখন সময় থাকবে না তখন খুব অল্প সময়ে আপনি এই ডিম রান্নাটা করে ফেলতে পারেন। এটা খুবই কম সময় লাগে আর খুব শর্টকাটে ডিম রান্নাটা হয়ে যায়। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমে সামান্য একটু লবণ আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি ডিমটাকে হালকাভাবে একটু ফেটিয়ে নিয়েছি। ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে এখন একটা প্যানে তেল গরম করে সেখানে অল্প অল্প করে ডিম দিয়ে দিয়েছি। তারপর এভাবে আমি উল্টিয়ে একটা করে পিস করে নিয়েছি। আর এই ডিম রান্নাটা যতটা শর্টকাটে হয়ে যায় কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো আমি এখানে পিস করে নিয়েছি। আমি একটা ডিমে তিনটা করে পিস করে নিয়েছি, এটা আপনাদের পছন্দ মতো। তো আমি এখানে 3টা করে পিস করে নেওয়ার পর সবগুলো ডিম এভাবে ভেজে নিয়েছি। তারপর আবার একটা প্যানে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন জিরা বাটা মানে সব কিছুই দিয়ে দিলাম। সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি ভালো মতো আগে মশলাটাকে কষিয়ে নিব। তো ভালো মতো মশলাটা কষিয়ে যাওয়ার পরে আমি আবার এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। আজকে টমেটো দিয়ে ডিমটা ভুনা করব, আর কোনো কিছুই দিব না। আর টমেটো একদমই গোটা থাকবে না, একদম এটা টমেটোটা একদম ঘাঁটি করে দেব। আর এটা কিন্তু অনেক বেশি মজা লাগে, ঝোলটা একটু টকটক হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে আসলে আমি ডিমগুলো দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি আর কি ঝোল দিয়ে আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আমাদের রান্নাটা কিন্তু একদম রেডি। আজকে ডিম রান্নাটা যতটা বেশি শর্টকাটে হয়ে গেছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এটা। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।